ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আপনারা জানেন এটা একটা নতুন প্রস্তাব আমাদের সংবিধানের ভিতরে। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা, তার মানে হচ্ছে সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এটাকে আমরা পিআর সিস্টেম বলেছি। এবং আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনে যে দুর্নীতি হচ্ছে, জবরদখল হচ্ছে এবং ভোটবিহীন নির্বাচনের যে রেজাল্ট হচ্ছে, এটি তখন বন্ধ হয়ে যাবে এবং টাকার খেলাও এখনও বন্ধ হয়ে যাবে। এটা পৃথিবীর 60-রও বেশি দেশে এখন প্র্যাকটিস হচ্ছে এবং দু একটি কোয়েশ্চেন ছাড়া বা দিক ছাড়া মোটামুটিভাবে এটা ইফেক্টিভ বলেই সারা দুনিয়াতে প্রমাণিত হচ্ছে। আমরা বাংলাদেশের এই প্রেক্ষিতে গত 3 সেশনের নির্বাচনকে সামনে রেখে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, এটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমরা মনে করি পিআর পদ্ধতি নির্বাচনটি বাংলাদেশের জন্য উত্তম হবে এবং অনেক ঝামেলা থেকে, নেগেটিভস থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব, আমরা এটা আশা করি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরেকটি বিষয় আমরা একমত হয়েছে, যেটা নতুনভাবে সংবিধানের সংযোজন করার জন্যে, সেটা হচ্ছে বাইক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন। সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে এবং পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সুতরাং দিস ইজ নাথিং নিউ ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইট ইজ নিউ ফর বাংলাদেশ। আমরা ক্ষমতার ব্যালেন্সের জন্য আমরা এই পদ্ধতিতেও আমরা এগিয়ে করেছি। আরও বেশ কিছু ইস্যু আছে, আমরা আপনাদেরকে বলেছি, যে আমরা বলেছি, ওনারা বলেছেন কিছু ক্লারিফিকেশন দরকার, কিছু সংযোজন দরকার, কোনো জায়গায় ছোটোখাটো একটু বিয়োজন দরকার, তাহলে একমত হওয়া যাবে। সেগুলোকে আমরা নেক্সট আলোচনায় আমরা নিয়ে আসবো।